আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের শোনাবো মুসা আলাইসাল্লামের গল্প। আমাদের এই মহান নবী কিভাবে তার অনুসারীদেরকে রক্ষা করেছিল ফেরাউনের হাত থেকে, আল্লাহ কিভাবে ফেরাউনের উপরে গজব দিয়েছিল, আর কিভাবে সমুদ্র দুই ভাগ করে ফেরাউনকে ডুবিয়েছিল, তার সবই রয়েছে আজকের এই গল্পে। কিন্তু গল্পটা কোরআনে উল্লেখিত মুসা আলাইসাল্লামের আসল কাহিনী নয়, বরং খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট থেকে নেয়া মুসা আলাইসাল্লামের কাহিনী। তাই আমরা বাস এটাকে একটা সিনেমা হিসেবে দেখব, আর এটার সাথে আমাদের মুসলিমদের বিশ্বাসের কিছুটা মিল থাকলেও অনেক বড় বড় অমিলও রয়েছে। তাই বাস উপভোগ করার জন্য এই গল্পটা দেখুন, কিন্তু ধর্মীয় বিশ্বাস নিয়ে একদমই দেখবেন না। গল্পে শুরু হয় খ্রিস্টপূর্ব 1300 সালে। আমাদের জানানো হয় যে বিগত 400 বছর ধরে বনি ইসরায়েল বা হিব্রু জনগোষ্ঠীরা মিশরের দাস হিসেবে কাজ করত। তারা মিশরের শহরগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য বিশাল বড় বড় মূর্তি তৈরি করত। কিন্তু 400 বছর ধরে মিশরের ফেরাউনদের এত অত্যাচার অবহেলা সত্ত্বেও তারা তাদের দেশ বা তাদের সৃষ্টিকর্তা কাউকেই ভুলে যায়নি। আর হ্যাঁ, সৃষ্টিকর্তাও তাদেরকে ভুলেনি। তো এরপরেই মূলত আসল কাহিনী শুরু হয়, যেখানে আমরা ফেরাউনের এক বিশাল প্রাসাদ দেখতে পাই। সেখানে উচ্চপদস্থ সবাই এসেছিল একটা ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য, কারণ তাদের এই সাম্রাজ্য থেকে সামান্য কিছুটা দূরেই হিট্টি নামের এক জনগোষ্ঠীর প্রায় 1600 সৈনিক তাঁবু গেড়েছে। মিশরের রাজা সেতি তখনও জানত না যে সেই হিট্টি সেনাদের আসল উদ্দেশ্য কী। কিন্তু রাজা ওই হিট্টি সেনাদেরকে কোনো সুযোগ দিতে চায় না তাদের রাজ্যে হামলা করার জন্য। তাই রাজা সিদ্ধান্ত নেয় যে তারাই আগে হিট্টি সেনাদের উপরে আক্রমণ করে দেবে। তবে সেই সময় যে কোনো যুদ্ধে যাবার আগে একজন তান্ত্রিক মেয়ে, যার নাম ছিল নুজুমি, সে যুদ্ধের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করত। তাই যথারীতি আজকেও নুজুমি একটা রাজহাঁস মেরে সেটার কলিজা বের করে কিছু তন্ত্র মন্ত্র পড়তে থাকে। এরপর সে রাজাকে জানায় যে দেবতারা আমাকে যুদ্ধের ফলাফলের কোনো নিশ্চয়তা দেয়নি। তবে হ্যাঁ, এই যুদ্ধে দুজন সেনাপতির মধ্যে যে কোনো একজন অনেক বিপদে পড়ে যাবে, আর যেই সেনাপতি অপরজনকে বাঁচাবে সে একদিন পুরো মিশরে রাজত্ব করবে। এই কথা শুনে রামেসিস কিছুটা টেনশনে পড়ে যায়, কিন্তু মুসা এইসব কথা একদমই বিশ্বাস করে না। তো যাই হোক, এইসব গল্প করতে করতে এক পর্যায়ে রামেসিস মুসাকে বলে, দেখো, ভবিষ্যৎবাণী তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যুদ্ধের ময়দানে যদি আমি কোনো বিপদে পড়ে যাই তাহলে কথা দাও তুমি আমাকে কোনো সাহায্য করবে না। মুসা শুধুমাত্র একটা মুচকি হাসি দিয়ে রামেসিসকে নিয়ে রাজার কাছে চলে যায়। এখানে রাজা তাদের দুজনকে দুটো তলোয়ার উপহার দেয়। আসলে এখানে মুসার তলোয়ার দেয়া হয়েছিল রামেসিসকে, আর রামেসিসের তলোয়ার দেয়া হয় মুসাকে। রাজা তাদেরকে বলে যে আমি চাই তোমরা দুজন যেমন ভাইয়ের মতো একসাথে বড় হয়েছো, তেমনি দুই ভাইয়ের মতো তোমরা একে অপরকে রক্ষাও করবে। এরপর মুসা এবং রামেসিস দুজনেই তাদের সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে হিট্টি সৈনিকদের উপরে আক্রমণ করার জন্য। এরপর আমরা হিট্টি সৈনিকদের আস্তানা দেখতে পাই। তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা যুদ্ধ করতে এসেছে, তারা এখানে শান্তিপূর্ণভাবেই বসবাস করছিল। আর তখনই একজন হিট্টি সেনা তার ঘোড়া নিয়ে তাঁবুতে ছুটে চলে আসে, আর সেই সৈন্য হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে যে মিশরের রাজা আমাদের মারার জন্য সৈন্য পাঠিয়েছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কথাটা শোনা মাত্র সকল সৈনিকেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, আর এখানে শুরু হয়ে যায় মিশরের সৈন্যদের সাথে হিট্টি সেনাদের এক ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধের শুরু থেকে মিশরের সৈন্যরা এই হিট্টিদের উপরে অনেক ভারী পড়েছিল, আর তাছাড়াও রামেসিস আর মুসার নেতৃত্বে তাদের সৈন্যদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা খুব সহজেই এই যুদ্ধ জিতে যাবে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ করে রামেসিসের ঘোড়ার গাড়ির চাকা ভেঙে যায়। সে মাটিতে পড়ে কিছুটা আহত হয়ে যায়, আর তখনই পেছন থেকে একদল ঘোড়া তার দিকে ছুটে আসতে থাকে। রামেসিস ঘোড়ার পায়ে পদদলিত হয়ে মরতেই যাচ্ছিল, কিন্তু তখনই মুসা বর্ষা ছুঁড়ে সেই ঘোড়াগুলোকে দূরে সরিয়ে দেয়। আর এ যাত্রায় রামেসিস প্রাণে তো বেঁচে যায়, কিন্তু সে একদমই খুশি হতে পারে না। তার শুধু সেই ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ছিল। পর মুহূর্তে সে মুসার উপরে এতটাই হিংসাত্মক হয়ে যায় যে সে তার বর্ষা তুলে ধরে মুসাকে মারার জন্য, কিন্তু সে মারতে পারে না। প্রচণ্ড চিন্তিত রামেসিস এবং মুসা এই যুদ্ধ শেষ করে তারা যুদ্ধে জয়লাভ করে আবারও প্রাসাদে ফিরে আসে। সবাই তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায় এবং তারপর রাজা মুসাকে ডেকে পাঠায়। তিনি মুসাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, যুদ্ধের ময়দানে কি হয়েছিল আমাকে খুলে বলো। আমি এর আগে অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ আমাকে সত্যটা বলছে না। মুসা নিজেও রাজাকে বলে যে আপনি একদমই চিন্তা করবেন না, কিছুই হয়নি। কিন্তু রাজা তাকে বলে যে আমি তোমার কাছ থেকে সত্যটা জানতে চাই। তাই ফাইনালি মুসা বলে যে তেমন কিছু না, নুজুমি যে ভবিষ্যৎবাণীটা করেছিল ওটার কিছুটা সত্য হয়ে গেছে, কিন্তু আপনি তো জানেন আমি এসব ভবিষ্যৎবাণী একদমই বিশ্বাস করি না। রাজা অবাক হয়ে বলে যে তার মানে তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো।
মুসা মাথা নাড়ায়। রাজা তাকে কাছে ডেকে নিয়ে বলে যে সত্য বলতে আমি খুব ভালোভাবে জানি যে এই রাজ্য সামলানোর জন্য আমার ছেলে রামেসিসের চেয়ে তুমি বেশি যোগ্য, কিন্তু তুমি তো আমার রক্তের সম্পর্কের কেউ নও, তাহলে তুমি কিভাবে আমার ওয়ারিশ হবে? মুসা বলে যে আপনি এইসব ভবিষ্যৎবাণী নিয়ে একদমই ভাববেন না, আপনি রামেসিসকে সকল দায়িত্ব দিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। এরপর আমরা রাজসভা দেখতে পাই যেখানে রাজা রামেসিস এবং মুসাকে সহ একজন লেখকের সাথে কথা বলছিল। সেই লেখক রামেসিসের যুদ্ধ জয় করার গল্পটা একটা বইতে লিখে রাখছিল, কিন্তু সেখানে মুসা যে রামেসিসকে বাঁচিয়েছে এমন কিছুই লেখা ছিল না। এটা দেখে রাজা কিছুটা বিরক্ত হয়, কিন্তু সে সবার সামনে তার ছেলেকে অপমান না করে বরং তাকে তাদের একটা রাজ্য পিতমে গিয়ে সেখানকার উজিরের সঙ্গে দেখা করে রাজ্যের খোঁজ খবর নিয়ে আসতে বলে। কিন্তু এই কাজটা রামেসিসের জন্য বেশ অপমানজনক ছিল, কারণ সে ছিল ভবিষ্যতের রাজা। এইসব ছোটোখাটো কাজ সেনাপতি বা মন্ত্রীরা করে থাকে। তাই সে বিব্রত হয়ে রাতের বেলা তার পোষা সাপগুলো নিয়ে হতাশ হয়ে বসেছিল, আর তখনই সেখানে মুসা চলে আসে। সে তাকে বলে যে তোমার পিতমে যেতে হবে না, আমি সেখানে যাব, যা খোঁজ খবর নিতে হয় আমি নিয়ে আসব। আর হ্যাঁ, তুমি ওই ভবিষ্যৎবাণীটা ভুলে যাও, আমি নিজেই চাই তুমি মিশরের রাজা হও। এটা বলে মুসা রওনা দেয় পিতম শহরের উদ্দেশ্যে, যেখানে লাখ লাখ বনি ইসরায়েলিদেরকে গোলাম বানিয়ে নির্মমভাবে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হতো, যেমন বিশাল বিশাল পাথর টেনে নেওয়া, বড় বড় মূর্তি তৈরি করা, আর রাজ্যের সকল ছোট কাজগুলো তো আছেই। এমনকি মুসা পিতম শহরে ঢোকার সাথে সাথে ভয়ঙ্কর দুর্গন্ধ পেতে থাকে। সেটা আসলে হাজার হাজার দাসদের মৃতদেহের পচনের দুর্গন্ধ ছিল। তো যাই হোক, এইসব কিছু দেখে মুসা চলে যায় এই রাজ্যের উজিরের সঙ্গে দেখা করতে। উজির এখানে বেশ আরাম আয়েশ করে বসবাস করত, কিন্তু উজির আজকে মুসার কাছে অভিযোগ জানায় যে আমার এখানকার গোলামের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, সন্তান জন্ম দেয়া যেন ওদের কাছে ছেলে খেলা হয়ে গেছে। মুসা বলে যে এটা তো ভালো খবর, গোলামের সংখ্যা বাড়ছে, তাহলে তুমি চিন্তা কেন করছো? উজির বলে যে যখন ওই গোলামেরা আমার মৃত্যু কামনা করে তখন এটা চিন্তার বিষয় হবেই মহামান্য। এই গোলামদের নিয়ন্ত্রণে রাখতে হলে আমাকে অতিরিক্ত সৈন্য দান করুন, নয়তো অনুমতি দিন আমি এদের অর্ধেককে মেরে ফেলি। আর যদি এইসব কিছু না করা হয় তাহলে এই গোলামেরা একদিন আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমাকেই মেরে ফেলবে। মুসা বলে যে ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, তাহলে এখন চলো আমরা গোলামদের সাথে কথা বলে দেখি, কারণ আমি যখন ওদের সাথে সরাসরি কথা বলবো ওদের চোখের দিকে তাকিয়ে আমি বলে দিতে পারবো ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় কি না। কিন্তু উজিরের কাছে এটা ছিল চরম অসম্মানের একটা কাজ, সে কোনোভাবেই গোলামদের সাথে সরাসরি কথা বলবেই না। তাই মুসা একাই চলে যায় গোলামদের সাথে কথা বলতে। সেখানে গোলামদের অবর্ণনীয় কষ্ট আর নির্যাতনের চিত্র দেখে মুসার হৃদয় কেঁপে ওঠে। সে এই গোলামদের মধ্যে থাকা বয়োবৃদ্ধ লোকদেরকে একটা জায়গাতে ডেকে পাঠায়। সেখানে মুসা জানতে চায় যে তোমাদের দাবি আমাকে খুলে বলো, তোমাদের অসুবিধাগুলো আমাকে জানাও। তখনই একজন বৃদ্ধ লোক বলে যে আমরা সবাই আবারও আমাদের দেশ কেনানে ফিরে যেতে চাই। আসলে কেনানি হলো সেই সাম্রাজ্য যেটা বর্তমান ইসরায়েল আর ফিলিস্তিন এবং তার আশেপাশের কিছু অঞ্চল নিয়ে গঠিত ছিল। তো যাই হোক, মুসা নুন নামের এই বৃদ্ধ লোকটাকে বলে যে তোমরা তো জানো না কেনানের অবস্থা এখন আরও বেশি ভয়ঙ্কর। সেখানে মিশরের সৈন্যদের চেয়েও হিংস্র সৈন্যরা রাজত্ব করে, ওখানে গেলে তোমরা কেউ বাঁচতে পারবে না। তখনই একজন দাস উঠে বলে যে কিন্তু সৃষ্টিকর্তা তো আমাদের জন্যই কেনান বানিয়েছে। মুসা বলে যে কোন সৃষ্টিকর্তা? তোমরা কি ইব্রাহিমের সৃষ্টিকর্তার কথা বলছো? ওইসব কিছু ভুলে যাও, এখানেই তোমরা নিরাপদে আছো। কিন্তু এখন মুসার নাম এবং তার বংশ পরিচয় জানার পরে গোলামেরা কেমন যেন অবাক হয়ে যায়। তো যাই হোক, এখন মুসা উজিরের প্রাসাদে ফিরে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যে একজন গোলাম ছুটে এসে মুসাকে বলে মহামান্য, আপনার সাথে নুন দেখা করতে চায়, আপনি দয়া করে রাতের বেলা প্রার্থনা ঘরে আসবেন, উনি জরুরি কিছু কথা বলবেন। এইসব কথা শুনে মুসা উজিরের প্রাসাদে ফিরে চলে যায়। মুসা আগে থেকেই গোলামদের উপরে অত্যাচারের দৃশ্য দেখে উজিরের উপরে প্রচণ্ড রেগেছিল। তাই সে বলে তুমি এখানে এমন রাজকীয়ভাবে বসবাস করে সাম্রাজ্যের অর্থ অপচয় করছো, সেটা কি আমাদের রাজা জানে? উজির বলে যে আমি গোলামদের যেভাবে নিয়ন্ত্রণ করি তার জন্য আমার তো একটু আরাম আর বিশ্রামের দরকার আছে। মুসা বলে যে তুমি বিশ্রাম নাও, তুমি আরাম করো, কিন্তু বাদশাদের মতো বসবাস করা বন্ধ করো, কারণ তুমি কোনো বাদশা নও। কথাটা বলে মুসা বেরিয়ে পড়ে নুনের সঙ্গে দেখা করতে, কিন্তু উজির মুসার এইসব কথা শুনে বেশ অপমানিত হয়। সে মনে মনে প্রতিশোধ নেবার পরিকল্পনা করে। এদিকে মুসা খুঁজতে খুঁজতে নুনের ছোট্ট ঘরে পৌঁছে যায়। সেখানে মুসা নুনকে জিজ্ঞাসা করে যা বলার জলদি বলো, আমার চলে যেতে হবে।
নুন তাকে বলে যে তোমার কি মনে হয় তুমি পিতম শহরে কেন এসেছো? এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার? মুসা বলে যে কি বলতে চাও সেটা সরাসরি খুলে বলো। নুন বলে যে তুমি কি জানো তোমার বাবার নাম কি? আমি জানি তুমি তোমার বাবার নাম জানো না। তুমি শুধু এটুকু জানো যে তোমার বাবা ফেরাউনের সৈন্য দলের একজন সেনাপতি ছিল। কিন্তু এটা একটা বিশাল মিথ্যে কথা, কারণ তোমার বাবা কোনো সেনাপতি ছিলই না। তুমি এক হিব্রু তথা বনি ইসরায়েলি বংশে জন্মগ্রহণ করেছিলে। কথাগুলো শুনে মুসা বেশ রেগে যায়। সে এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু নুন অনুরোধ করে বলতে থাকে যে আজকে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে একদিন আবারও এখানে আসতে হবে এই সত্যটা জানার জন্য। তাই দয়া করে সত্যটা শুনে যাও। মুসা তার কথা শুনতে রাজি হয়ে যায়, কিন্তু বিনিময়ে সে এই ঘরের ভেতর থেকে সবাইকে বাইরে বের করে দেয়। এরপর নুন তাকে বলে যে তুমি যেই বছরে জন্মগ্রহণ করেছিলে সেই বছর একটা ভবিষ্যৎবাণী হয়েছিল যে বনি ইসরায়েল গোষ্ঠীর মাঝে এমন একজন ছেলের জন্ম হবে, সে হবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো বনি ইসরায়েল গোষ্ঠীর জন্য একজন নবী, আর তার হাতেই ধ্বংস হবে মিশরের এই অত্যাচারী শাসন আর মুক্ত হবে সকল বনি ইসরায়েলিরা। এই কথাগুলো আবার ঘরের বাইরে থেকে দুজন গোলাম খুবই মনোযোগ দিয়ে শুনছিল। তো যাই হোক, নুন আরও বলে যে এই ভবিষ্যৎবাণী শোনার পরে মিশরের রাজারা সকল বনি ইসরায়েলিদের ঘরে জন্ম নেয়া প্রথম ছেলে সন্তানকে মেরে ফেলতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে তোমার বাবা মা তোমাকে বাঁচানোর জন্য একটা ঝুড়িতে তুলে তোমার বোন মরিয়মের হাতে তুলে দেয়। আর মরিয়ম খুব ভালোভাবে জানতো যে ফেরাউনের কন্যা বিথিয়া কখন নদীতে গোসল করতে আসে, আর ঠিক সেই সময় তোমার বোন তোমাকে নদীতে ভাসিয়ে দেয়। ঝুড়িতে তোমাকে দেখে বিথিয়া কিছু না বুঝেই তোমাকে উদ্ধার করে এবং তোমার বোনকে তোমার দেখাশোনা করার জন্য প্রাসাদে নিয়ে যায়। সে তোমাকে অনেক ভালোবেসে লালন পালন করতে থাকে, কিন্তু তারা কেউ জানে না যে তুমি নিজেই একজন বনি ইসরায়েলি বংশের লোক। সৃষ্টিকর্তা তোমাকে ওদের রাজ্যে ওদের প্রাসাদেই বড় করেছে ওদেরকেই ধ্বংস করার জন্য। কথাগুলো শুনে মুসা হাসতে হাসতে বলে যে তোমরা বেশ ভালোই গল্প বানাতে জানো, কিন্তু আমি এসব কিছুই বিশ্বাস করিনি। এটা বলে সে এখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আমরা সেই দুজন গুপ্তচরকে দেখতে পাই যারা লুকিয়ে লুকিয়ে মুসা এবং নুনের গল্প শুনেছিল। তারা এখন সরাসরি উজেরের কাছে এসে বলে দেয় যে মুসা বনি ইসরায়েলি বংশের বড় একজন ছেলে। এই কথা শুনে উজিরের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। এদিকে আমরা ফেরাউনের রাজার প্রাসাদ দেখতে পাই, যেখানে রাজা এখন অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তিনি মুসাকে দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু কয়েকদিনের মধ্যেই রাজা অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে। আর স্বাভাবিকভাবেই রামেসিস তার বাবার মৃতদেহ কফিনের মধ্যে মমি করে তুলে রাখে, কারণ তৎকালীন মিশরের রাজারা মনে করত যে সুদূর ভবিষ্যতে হয়তো কখনো তাদের শরীরে আবারও প্রাণ সঞ্চার হবে। তো যাই হোক, মহান রাজার মৃত্যুবরণের পরে মিশরের এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব নেয় রামেসিস নিজেই, আর সে এখন এই বিশাল সাম্রাজ্যের রাজা তথা ফেরাউন। কিন্তু পরদিন রামেসিস যখন নিজের সাম্রাজ্যের মান সম্মান আরও বৃদ্ধি করার জন্য কিছু বড় বড় মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছিল, তখনই তার সাথে দেখা করতে চলে আসে পিতম রাজ্যের উজির। সে প্রাসাদে ঢুকে রামেসিসকে বলে যে মহামান্য ফেরাউন, আমি আপনার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, কিন্তু তার আগে এই ঘরে থাকা সবাইকে বাইরে যেতে হবে। কথাটা শুনে মুসা বলে যে তুমি আমাকে হুকুম করতে পারবে না, আমি রামেসিসের পরামর্শদাতা। কিন্তু রামেসিস উজিরের কথা শোনার জন্য মুসা সহ সবাইকে বাইরে বের হবার আদেশ দেয়। মুসা রেগেমেগে বাইরে চলে গেলে উজির রামেসিসকে মুসার বংশ পরিচয় সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। আর এখন রাতের বেলা রামেসিস যখন খাবার খাচ্ছিল, তখন মুসা তার সামনে আসলে রামেসিস তাকে বলে, জানো, আজকে উজির আমাকে বলছিল সে নাকি গোপন সূত্র থেকে একটা খবর পেয়েছে তুমি নাকি একজন বনি ইসরায়েলি, তোমার জন্ম নাকি ওই সব গোলামদের গোষ্ঠীতে হয়েছে। এটা বলে রামেসিস নিজেই হাসতে থাকে, কারণ তার কাছেও এই সব কিছু একটা গল্প মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সে মুসাকে বলে, কিন্তু যদি এটা কোনো গল্প না হয়, যদি এটা সত্যি হয়, তখন রামেসিস সকল সত্যি জানার জন্য তার বোন বিথিয়াকে ডেকে পাঠায়। সে জিজ্ঞাসা করে, তুমি মুসাকে কোথায় পেয়েছিলে? বিথিয়া চিৎকার করে বলে যে তুমি কি তাহলে ওই উজিরের কথায় আমাকে প্রশ্ন করছো? আজকে বাবা বেঁচে থাকলে উনি ওই উজিরকে ফাঁসি দিয়ে দিত। বিথিয়া কিছুই বলছিল না, তাই রামেসিস মারিয়ামকে ডেকে পাঠায়। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি মুসাকে কিভাবে চেনো? মরিয়ম হাসতে হাসতে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না আমি তোমাদের দুজনকে আদর যত্নে লালন পালন করেছি। রামেসিস বলে যে তাহলে তুমি মুসার আপন বোন বা বনি ইসরায়েলি গোষ্ঠীর কেউ নও।
মরিয়ম সোজা বলে দেয় যে না, মুসা আমার আপন ভাই নয়। এই কথা শুনে রামেসিস প্রচণ্ড রেগে যায়। সে মরিয়মের হাতের সামনে তলোয়ার ধরে বলে যে তুমি যদি এক্ষুনি সত্যিটা না বলো তাহলে তোমার হাত কেটে ফেলবো। এই কথা শুনে মুসা এগিয়ে এসে বলে যে অনেক হয়েছে রামেসিস, এইসব কথা আর বেশি বাড়িও না। রামেসিস রেগে গিয়ে বলে যে যদি বাড়াই তাহলে তুমি কি করবে, আমাকে সত্য জানতেই হবে। সে আবারও মরিয়মকে জিজ্ঞাসা করে, আর এবারও মরিয়ম অস্বীকার করে, তাই সে তার হাতে একটা কোপ দিয়েও দেয়। কিন্তু মুসা শেষ মুহূর্তে মরিয়মকে বাঁচিয়ে নেয়, আর ফেরাউনের সাথে বিদ্রোহ করার অপরাধে মুসাকে জেলে ঢুকিয়ে দেয়া হয়। সেদিন রাতে রামেসিসের মা তার কাছে এসে বলে যে তোমার কাছে যথেষ্ট কারণ ছিল মুসাকে মেরে ফেলার, তাহলে তুমি কেন ওকে ছেড়ে দিলে? রামেসিস তার মাকে বোঝায় যে দেখো মা, আমি মুসাকে খুবই ভালোভাবে চিনি, ও ব্যাস মরিয়মের হাত বাঁচানোর জন্য আমার সাথে বিদ্রোহ করেছে, নয়তো ও নিজেও এইসব গল্প কাহিনীতে বিশ্বাস করে না, আর আমিও করতে চাই না। তবে রামেসিস কোনো রিস্ক নিতে চায়নি, তাই সে পরদিনই মুসাকে মিশর থেকে বের করে দেয়। মুসাকে বিদায় জানানোর জন্য তার পালিত মা বিথিয়া এবং বোন মরিয়ম মিশরের সীমান্ত অবধি চলে আসে। এখানেই বিথিয়া প্রথমবারের মতো আসল সত্য মুসাকে জানায় যে হ্যাঁ, আমি তোমাকে নদী থেকে কুড়িয়ে পেয়েছিলাম, আর মরিয়ম তোমার আপন বোন। তবে আমরা কখনোই এসব কথা রাজা বা রামেসিসকে বলিনি, কারণ আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক। মুসা এইসব কথা শুনেও বিশ্বাস করতে চাচ্ছিল না। তখনই মরিয়ম তাকে বলে যে আমি তোমাকে ঝুড়িতে রেখে ভাসিয়ে দিয়েছিলাম। ছোটবেলাতে আমার মা তোমার হাতে একটা শেকড় বেঁধে দিয়েছিল, ওটা আমার কাছে এখনও আছে। অবশেষে মুসা বিশ্বাস করে যে হ্যাঁ, সে একজন বনি ইসরায়েলি গোষ্ঠীর লোক ছিল, কিন্তু এখন তাকে তার পালিত মা এবং আপন বোন সবাইকে ত্যাগ করে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তাই সে শুধুমাত্র একটা ঘোড়া নিয়ে এই বিশাল মরুভূমি পার হবার জন্য বেরিয়ে পড়ে। মুসা এই তপ্ত রোদের ভেতরে খাবার এবং পানির অভাবে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু তবুও সে দ্রুত এই মরুভূমি পেরিয়ে লোকালয়ের খোঁজে এগিয়ে যাচ্ছিল। ঝড় তুফান পেরিয়ে অনেক কষ্টে সে কিছুটা এগোতে পারলেও এক পর্যায়ে তার ঘোড়া খাবার এবং পানির অভাবে মরুভূমির মাঝে মৃত্যুবরণ করে। এই অবস্থাতে মুসা আর এগোতে পারে না। সে মরুভূমির মাঝে শুয়ে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই দুজন গুপ্ত ঘাতক এসে মুসার উপরে হামলা করে দেয়। আসলে রামেসিসের মা এদেরকে পাঠিয়েছিল মুসাকে চিরতরে শেষ করে দিতে, কিন্তু মুসা অনেক ক্লান্ত হওয়া সত্ত্বেও সে একাই এই দুজন ঘাতককে মেরে ফেলে, কারণ তার কাছে মিশরের রাজার দেয়া সেই অসাধারণ তলোয়ারটা ছিল। তো যাই হোক, এখন মুসা ওই দুজন ঘাতকের দুটো ঘোড়া পেয়ে যায়। সে ঘোড়া দুটোকে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য সামনে এগিয়ে যেতে থাকে, আর সে এই বিশাল মরুভূমি পার করে ফাইনালি রেড সি অর্থাৎ লোহিত সাগরের সবচেয়ে সরু একটা পানিপথ টিরান প্রণালীর সামনে চলে আসে। আর সে তার ঘোড়া দুটোকে নিয়ে এই সরু পানিপথ পেরিয়ে বর্তমানের সৌদি আরব এবং জর্ডানের সীমান্তবর্তী এক অঞ্চল, যার তৎকালীন নাম ছিল মাদিয়ান, সেখানে চলে আসে। এখানে একদল মেয়েরা কুয়া থেকে পানি তুলছিল তাদের ব্যবহারের জন্য, কিন্তু তখনই এলাকার কিছু রাখাল ছেলেরা তাদের ছাগল নিয়ে চলে আসে কুয়ার সামনে। তারা মেয়েদের তোলা সেই পানিগুলো তাদের ছাগলকে দিয়ে খাওয়াতে থাকে। এইসব কিছু দেখে মুসা এগিয়ে এসে নিজের মতো পানি পান করতে থাকে, যা দেখে ওই রাখালেরা মুসাকে তাড়িয়ে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই মুসা তার সেই তলোয়ার বের করে, যা দেখে ওই রাখালেরা ওখান থেকে চলে যায়, আর মুসা মেয়েদেরকে তাদের প্রয়োজনীয় পানি নিয়ে যেতে বলে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কুয়া থেকে পানি তুলতে আসা জিপ্পোরা নামের একজন মেয়ে তার বাড়িতে মুসাকে খাবারের জন্য দাওয়াত করেছে। এখানে জিপ্পোরের বাবা মুসাকে অনেক আদর আপ্যায়ন করে। আর পরদিন মুসা যখন জিপ্পোরাকে কাজে সাহায্য করছিল, তখনই সে মুসাকে জিজ্ঞাসা করে, তুমি তো মিশর থেকে এসেছো, শুনেছি ওই দেশ নাকি অনেক সুন্দর, ওখানে কি কি আছে? মুসা বলে যে ওখানে সব রয়েছে, উঁচু উঁচু দালান, বিশাল বিশাল মূর্তি, আর লাখ লাখ গোলাম ও সৈন্যবাহিনী, কিন্তু মিশরের চাইতে মাদিয়ানে অনেক বেশি শান্তি রয়েছে। এইসব কথাবার্তার মধ্য দিয়েই তাদের দুজনের মাঝে বন্ধুত্ব এবং ভালোবাসা তৈরি হয়ে যায়, যা কয়েক মাসের মধ্যে বিয়ে অবধি চলে যায়। তারা দুজন খুশি খুশি একে অপরকে নিজেদের স্বামী স্ত্রী হিসেবে কবুল করে নেয়। কিন্তু এদিকে আমরা মিশরে রামেসিসকে দেখতে পাই, যে কিনা পুরো দমে তার রাজ্য পরিচালনা করছিল। সে তার গোলামদেরকে দিয়ে নিজের বিশাল বড় একটা মূর্তিও বানিয়েছিল, শুধুমাত্র তার রাজ্যকে মহান প্রমাণ করার জন্য। আর এভাবে প্রায় 12 বছর কেটে যায়। মুসা এখন 2 সন্তানের বাবা। সে একদিন তার ছেলের সাথে যখন খেলছিল, তখনই তার ছেলে মুসাকে বলে, বাবা, আমি শুনেছি ওই যে সামনের ওই তুর পাহাড়, ওটাতে নাকি ওঠা নিষেধ, সৃষ্টিকর্তা নাকি ওই পাহাড়ে চড়তে নিষেধ করেছে। মুসা হাসতে হাসতে বলে,
এমন কিছুই না, সৃষ্টিকর্তা আমাদের কিছুতেই নিষেধ করেনি। তো যাই হোক, সেদিন বিকেল থেকে আকাশে মেঘ করতে থাকে আর সূর্য ডোবার পর থেকে ভয়ঙ্কর বজ্রপাত সহ ঝড় নেমে আসে। মূসা তার পালিত ছাগলগুলোকে নিয়ে আসার জন্য সেই তুর পাহাড়ে চলে যায়, কিন্তু বৃষ্টির কারণে পাহাড়ের মাটি এতটাই নরম হয়ে গিয়েছিল যে মূসার উপরে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে মূসা রীতিমতো কাদা মাটির নিচে দেবে গিয়েছিল। তখনই মূসার সামনে কোথা থেকে যেন একটা বাচ্চা ছেলে চলে আসে। মূসা তাকে বলে যে দয়া করো, আমাকে সাহায্য করো। কিন্তু বাচ্চাটা বলে যে আমি তো এখানে সাহায্য করতে আসিনি, তুমি কি নিজে তোমার গোষ্ঠীর লোকদেরকে সাহায্য করেছিলে? তোমার মিশরে ফিরে যাওয়া উচিত, তোমার মানুষেরা তোমার অপেক্ষা করছে, তারা যতক্ষণ তোমাকে না দেখবে ততক্ষণ তারা শান্তি পাবে না। মূসা বলে যে কে তুমি? বাচ্চাটা বলে আমি হলাম। বাস, এরপরে বাচ্চাটা সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মূসাকে উদ্ধার করে আনা হয়েছে। তার পা ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, সে প্রচণ্ড ভয়ে কাঁপাকাঁপি করছিল। সে তার স্ত্রীকে বলে যে আমি জানি না ওই বাচ্চাটা কোথা থেকে এসেছে, কিন্তু সে আমাকে মিশরে ফিরে যেতে বলেছে। এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোনো ইশারা। কিন্তু তার স্ত্রী তাকে বারবার বোঝায় যে পাথরের আঘাতে মূসা অজ্ঞান হয়ে গিয়েছিল। সে নিশ্চয়ই ভুলভাল কিছু দেখেছে, কারণ কোনো বাচ্চা সৃষ্টিকর্তা হতেই পারে না। এভাবে ভয়ে ভয়ে বেশ কয়েকদিন কেটে যায়। আর মূসা যখন সব কিছু ভুলে স্বাভাবিক হয়ে গিয়েছিল, তখনই একদিন রাতে মূসা তার ঘরের সামনে আবার ওই বাচ্চাটাকে দেখতে পায়, যে কিনা হাসতে হাসতে বলে কি ব্যাপার, তুমি নিজের মানুষদেরকে এভাবে ভুলে গেলে? এই কথাটা মূসাকে ভেতর থেকে একদম নাড়িয়ে দেয়। তাই সে পরদিনই আবারও তার তলোয়ারে ধার দিতে থাকে, কারণ সে এখন তার গোষ্ঠী তথা বনি ইসরায়েলের মানুষদেরকে বাঁচাতে যাবে। যদিও মূসার স্ত্রী তাকে বলে যে আমি তোমাকে কোথাও যেতে দেব না, কিন্তু মূসা তার কোনো কথাই শোনে না। সে বাড়ি ছেড়ে যাবার আগে তার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, কিন্তু তার বাচ্চা ছেলেটা প্রচণ্ড কষ্ট পেয়েছিল। সে ভেবেই নিয়েছিল যে তার বাবা হয়তো আর ফিরে আসবে না। তাই সে রাগ করে এখান থেকে চলে যায়। আর ওদিকে মূসার স্ত্রী চিৎকার করে বলে যে সৃষ্টিকর্তা একজন মানুষকে এভাবে তার পরিবার থেকে দূরে পাঠাতেই পারে না, তোমার কোথাও ভুল হচ্ছে। কিন্তু মূসা কারো কোনো কথা শোনে না। সে শুধু তার স্ত্রীকে বলে আমার জন্য অপেক্ষা করো, আমি আবারও ফিরে আসব। এটা বলে সে বেরিয়ে পড়ে মিশরের উদ্দেশ্যে। বিশাল মরুভূমি, সাগর, পাহাড় সবকিছু পাড়ি দিয়ে মূসা পৌঁছে যায় পিতম শহরে। এই শহরের অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ এই খনিতে কাজ করা প্রত্যেকটা গোলামের জীবন জাহান্নাম করে দিয়েছিল এখানকার উজির। তো যাই হোক, মূসা সরাসরি নুন নামের সেই বৃদ্ধ লোকটার সাথে দেখা করতে চলে যায়। নুন তো মূসাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, আর সে এখানে মূসার ভাই হারুনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। হারুন ছিল মূসার ছোট ভাই, আর এখানে হারুন তার ছেলেকে ডেকে বলে যে বাবা, এই দেখো আমার বড় ভাই মূসা, উনি একসময় এই মিশরের রাজকুমার ছিল। তো যাই হোক, মূসার আগমন যেন অদৃশ্যভাবে ফেরাউনের ঘুম কেড়ে নেয়। সে মধ্যরাতে ঘুম থেকে জেগে ওঠে আর তার সন্তানকে দেখে সে চলে যায় ঘোড়াগুলোকে আদর করতে। তখনই হঠাৎ মূসা পেছন থেকে এসে রামেসিসের গলায় তলোয়ার ধরে তাকে বলে, শুনেছি তোমাকে নাকি মহান ফেরাউন বলে ডাকতে হবে। রামেসিস বলে যে মূসা ভাই, তুমি বেঁচে আছো, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু মূসা বলে আচ্ছা, এই জন্যই আমাকে মারতে গুপ্ত ঘাতক পাঠিয়েছিলে? রামেসিস বলে যে ভাই, আমি কাউকে পাঠাইনি, হয়তো মা পাঠিয়েছিল, উনি তোমাকে মারতে চায়। মূসা বলে যে দেখো, ওনাকে কোনো দোষ দিও না, আমি এখানে তোমার থেকে তোমার রাজত্ব ছিনিয়ে নিতে আসিনি, বা সেই ভবিষ্যৎবাণী সত্য করতে আসিনি যেটাকে তুমি বাঘের মতো ভয় পাও। আমি এখানে এসেছি একটা ন্যায্য দাবি নিয়ে। আমি চাই বনি ইসরায়েলের গোলামদের তুমি একজন মিস্ত্রির মতো কাজের বিনিময়ে অর্থ প্রদান করো, নয়তো ওদেরকে মুক্ত করে দাও, কারণ আমি পিতম শহর দেখে এসেছি। ওখানকার গোলামেরা জন্তু জানোয়ারের থেকেও বেশি কষ্টে রয়েছে। আমি জানি তুমি এতে হ্যাঁ বলবে না, কিন্তু আমি তোমার কাছ থেকে না শুনতেও চাই না। গোলামদেরকে হঠাৎ করে ছেড়ে দিলে ওরা চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। হঠাৎ করে এত বছর পরে তুমি ফিরে এসে গোলামদের পক্ষ নিয়ে আমার কাছে কেন এলে? মূসা বলে যে সৃষ্টিকর্তা আমাকে এখানে পাঠিয়েছে। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর এই ঘটনার পরদিনে রামেসিস তার উচ্চপদস্থ কর্মচারীদেরকে নিয়ে একটা জরুরি আলোচনা করতে থাকে। সে সবাইকে বলে যে মূসা ফিরে এসেছে, হয়তো সে পাগল হয়ে গেছে, ওনাকে সৃষ্টিকর্তার দেখা পেয়েছে। আমি চাই না মূসা ভবিষ্যতে আবারও কোনো সমস্যা সৃষ্টি করুক, তাই মূসাকে মেরে ফেলা হোক, আর হ্যাঁ, ওর পরিবারকেও। রামেসিসের আদেশ পাওয়া মাত্র তার সৈন্যরা ছুটে চলে যায় পিতমের সেই খনিতে। সেখানে গিয়ে হাজার হাজার গোলামদের ঘরবাড়ি ভেঙে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে মূসা কোথায়। কিন্তু সত্যি বলতে বেশি কেউ জানতোই না মূসার ব্যাপারে।
আর তাছাড়াও মুসা তার পরিবার নিয়ে একটা গোপন গর্তে লুকিয়ে পড়েছিল। পুরো এলাকা তন্ন করে খুঁজেও সৈন্যরা মুসার দেখাই পায় না। তাই পরদিন রামেসিস তার সকল গোলামকে ডেকে আনে, আর তারপর সেই গোলামের পুরো পরিবারকে কোনো কারণ ছাড়াই ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আর সে সবাইকে বলে যে এই লোকগুলো মুসাকে চেনে না, তারা মুসার কোনো আত্মীয় নয়, তবে তারা শুধু বলেছে যে মুসা কোথায় আছে সেটা তারা জানে না। তাই আগামীকালও যদি তোমাদের মাঝে কেউ উত্তর দেয় যে তারা মুসার খবর জানে না, তাহলে তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে। এইসব কিছু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মুসাও দেখছিল, তাই সে ওই দিন থেকেই তার অনুসারী কয়েকজনকে যুদ্ধবিদ্যা শেখাতে থাকে। সে গোপনে তার এক সৈন্যদল তৈরি করছিল রামেসিসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু ততদিনে আরও বেশ কয়েকটা পরিবারকে রামেসিস ফাঁসি দিয়ে দেয় শুধুমাত্র মুসার ব্যাপারে কোনো তথ্য না দেবার জন্য। এভাবেই বেশ কয়েক সপ্তাহ কেটে যায়, আর মুসা তার তৈরি করা সৈন্যদেরকে বোঝাতে থাকে যে যুদ্ধ সবসময় দুইটা নিয়মে হয়। যদি সৈন্য বেশি থাকে তাহলে সোজা সামনে থেকে আগে আক্রমণ করতে হয়, কিন্তু সৈন্য যদি আমাদের কম থাকে তাহলে পেছন থেকে শত্রুপক্ষের ঘরবাড়ি, তাঁবু, খাবার এইসব কিছু নষ্ট করে দিতে হয়, যাতে করে যুদ্ধ শুরুর আগেই শত্রুদের মনোবল ভেঙে যায়। কিন্তু রামেসিসের সৈন্যদের ক্ষতি করে কোনো লাভ হবে না, আমাদের ক্ষতি করতে হবে মিশরের ধন এবং খাদ্য ভাণ্ডারের। এতে করে মিশরের সাধারণ মানুষের চাপে পড়ে রামেসিস আমাদের কথা মানতে বাধ্য হবে। তো যেই কথা সেই কাজ। সেদিন রাতে মুসা এবং তার সৈন্যরা মিলে শত শত ফসলের ক্ষেত, খাদ্য গুদাম, এমনকি নদীপথে আসতে থাকা খাবারের জাহাজগুলোতে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। আর এই সব কিছু রামেসিস তার প্রাসাদে দাঁড়িয়ে সব কিছু স্পষ্ট দেখছিল আর প্রচণ্ড রেগে যাচ্ছিল। সে এক মুহূর্ত দেরি না করে তার সৈন্যদেরকে পাঠিয়ে দেয় পিতমের সেই খনিতে। সেখানে রামেসিসের সৈন্যরা সকল গোলামদের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। সেদিন রাতে হাজার হাজার বনি ইসরায়েলি তাদের প্রাণ হারায়, আর যারা বেঁচে যায় তারা হারায় বাসস্থান। এদিকে পরদিন সকালে মুসা তার সামনে সেই বাচ্চাটাকে আবারও দেখতে পায়। বাচ্চাটা বলে, তুমি করছোটা কি? এভাবে যুদ্ধে জিততে হলে তোমার তো কয়েক বছর লেগে যাবে, এভাবে করলে হবে না। মুসা বলে যে লাগুক সময়, আমি কয়েক বছর ধৈর্য ধরতে রাজি আছি, কারণ আমরা 400 বছর ধরে গোলামি করছি, তাহলে আর 2-1 বছর বেশি হলে কি যায় আসে। এইসব কথাবার্তা আবার দূর থেকে মুসার এক অনুসারী দেখছিল, তবে সে মুসাকে একা একাই কথা বলতে দেখতে পায়। সে ওই বাচ্চাটাকে একদমই দেখতে পায় না। যাই হোক, সেই বাচ্চাটা বলে যে তোমাকে আর কিছুই করতে হবে না, তুমি ব্যাস এখন দেখো। এই কথা শেষ হতে না হতে নীল নদের চারিদিক থেকে হাজার হাজার বিশাল সাইজের কুমির ছুটে আসতে থাকে। সেই কুমিরগুলো এলো পাথারিভাবে হামলা করে শত শত মানুষ এবং গবাদি পশুকে মেরে ফেলে। মাত্র কয়েকদিনের মধ্যে এই নদে এত মানুষ আর প্রাণী মারা যায় যে নীল নদের পানি সম্পূর্ণ লাল হয়ে যায়। শুধু তাই নয়, রক্তের কারণে পানি দূষিত হয়ে অক্সিজেনের ঘাটতির কারণে নদীতে থাকা সকল মাছ মারা যায়। এই সব কিছু দেখে মিশরের সাধারণ মানুষেরা খুবই অসহায় হয়ে পড়ে। তাই রামেসিস তাদের দেবতাদের পুজো শুরু করে দেয় এইসব বিপদ থেকে বাঁচার জন্য। কিন্তু এইসব কিছু করেও নুজুমি নামের সেই মেয়েটা ভবিষ্যৎবাণী করে যে মনে হয় না এই বিপদ সহজে কাটবে। এদিকে নীল নদের লাল রক্তাক্ত পানি দিয়ে কৃষকেরা চাষাবাদও করতে পারছিল না। ওই পানি জমিতে গেলেই তাদের সব ধরনের ফসল পচে যাচ্ছিল, যার ফলে মাত্র কয়েকদিনের মধ্যেই মিশরের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে যায়। এরপর নদীর পানি পচে যাবার কারণে নদীতে থাকা সকল ব্যাঙ ডাঙায় উঠে আসে। কোটি কোটি ব্যাঙ একসাথে ডাঙায় আসার কারণে মানুষেরা কোনো কাজই করতে পারছিল না। এবার তো সেই ব্যাঙগুলো প্রাসাদের ভেতরেও ঢুকে পড়ে। কিন্তু আজাব এখনও শেষ হয়নি, কারণ কয়েকদিনের মধ্যেই পানি না পেয়ে সেই ব্যাঙগুলো মরতে থাকে, আর সেগুলো পচে গলে উৎপত্তি হয় কোটি কোটি মাছির। মাছির উপদ্রব এতটাই বেশি ছিল যে মানুষেরা কোনোভাবে মাছি থেকে বাঁচতেই পারছিল না। আর যেসব মানুষের শরীরে কোনো ক্ষত ছিল তাদের তো মাছি রীতিমতো জীবন্ত খেয়ে ফেলেছিল। আর এই ক্ষতওয়ালা মানুষদের কাছ থেকে জীবাণু মাছির মাধ্যমে রাজ্যের সবার মাঝে ছড়িয়ে পড়ে। এমনকি রামেসিস এবং তার স্ত্রীও ভয়ঙ্কর এক চর্মরোগে আক্রান্ত হয়ে যায়। এদিকে এইসবের মাঝে মুসা একটা ঘোড়ার গায়ে লিখে দেয় যে এইসব আজাব সৃষ্টিকর্তা তোমাদের দিচ্ছে, আমাদের এখনই আলোচনা করে সমাধান করতে হবে, নয়তো সৃষ্টিকর্তার আজাব আরও ভয়ঙ্কর হবে। এই কথা শুনে রামেসিস আরও রেগে যায়। সে পরদিনই তার গোলামদেরকে ডেকে জানিয়ে দেয় যে আজ থেকে সকল গোলামকে দ্বিগুণ কাজ করতে হবে, আর তোমাদের ইট বানানোর জন্য বালিও দেয়া হবে না। আমি দেখতে চাই তোমাদের সৃষ্টিকর্তা কিভাবে তোমাদেরকে সাহায্য করে। তাই সেদিন থেকে আবারও হিব্রু দাসদের উপরে অমানসিক নির্যাতন শুরু হয়ে যায়। সেদিন মুসা অনেক হতাশ হয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলে যে হে আমার সৃষ্টিকর্তা,
আমি তো তোমার উপরে অনেক ভরসা করেছিলাম, কিন্তু তোমার আযাব তো সবার উপরেই পড়ছে। তুমি শাস্তি কাকে দিতে চাও? এদিকে পরদিন সকালে হঠাৎ করে রামেসিসের ঘোড়াশালের একটা ঘোড়া দম বন্ধ হয়ে মারা যায়। রামেসিস খেয়াল করে যে ঘোড়ার নাক দিয়ে কালো একটা পদার্থ বেরিয়ে আসছে, আর এই ভয়ঙ্কর অসুখ এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো রাজ্য থেকে সকল গবাদি পশু যেমন গরু, মহিষ, ছাগল, উট সব কিছু মারা যায়। কেউ কিছুই করতে পারে না। রামেসিস তার রাজ্যের সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে পাঠায়, কিন্তু সেই ডাক্তারের কাছেও এই অদ্ভুত অসুখের কোনো ঔষধ ছিল না। তাই রামেসিস সাথে সাথে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এছাড়াও নুজুমিকে রামেসিস জিজ্ঞাসা করে যে নীল নদের পানি পরিষ্কার হতে কতদিন লাগবে। নুজুমি স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি বলে রামেসিস নুজুমিকেও ফাঁসিতে ঝুলিয়ে দেয়। কিন্তু সৃষ্টিকর্তার আযাব এখনও শেষ হয়নি, কারণ সেদিন রাতে এক ভয়ঙ্কর টর্নেডো রামেসিসের রাজ্যে আঘাত হানে। বিশাল বড় ঝড় আর বড় বড় শিলাবৃষ্টিতে ভেঙে যায় শত শত মূর্তি, মারা যায় হাজার হাজার মানুষ, কিন্তু তবুও রামেসিস হার মানে না। তাই সৃষ্টিকর্তা এবার মিশরে পাঠায় বিশাল পঙ্গপালের এক ঝাঁক। কোটি কোটি পঙ্গপাল একসাথে হামলা করে মিশরের প্রত্যেকটা গাছের পাতা, সকল ক্ষেতের ফসল খেয়ে ধ্বংস করে ফেলে। পুরো মিশর এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পতিত হয়। কিছুদিনের মধ্যেই রাজ্যের এক মন্ত্রী ফেরাউনকে বলে যে আমাদের প্রজারা সবাই না খেয়ে মারা যাচ্ছে, আমাদের খাদ্যের মজুদ থেকে ওদেরকে কিছু দেয়া দরকার। রামেসিস বলে যে তুমি কি চাও আমিও না খেয়ে মরি? প্রজাদের জন্য অনেক পানি রয়েছে, ওদের চিন্তা করতে হবে না, ওরা পানি খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু এদিকে প্রজারা খাদ্যের অভাবে রামেসিসের খাদ্যের ভাণ্ডারে হামলা করে দেয়। তারা যেটুকু পেরেছে খাদ্য চুরি করে পালাতে থাকে, কিন্তু তখনই রামেসিসের সৈন্যরা সেখানে এসে এলোপাথারি তীর ছুঁড়ে সকল মানুষদেরকে মারতে থাকে। রামেসিস এই সব কিছু দেখছিল, আর তখনই এক ভয়ঙ্কর বজ্রের আঘাতে রামেসিসের সকল সৈন্যরা সেখানেই মারা যায়। তো যাই হোক, এরপর ফেরাউন যখন তার দেবতাদের পুজো করছিল তখনই তার মনে হয় যে মুসা হয়তো এই ঘরেই রয়েছে। তাই সে চিৎকার করে বলে যে তুমি আমাকে গোলামদেরকে ছেড়ে দেবার শর্ত দিয়েছিলে, তাই না? আজকে আমি তোমাকে শর্ত দিচ্ছি, যদি আর একটাও আযাব আমাদের উপরে আসে তাহলে তার পরদিনই আমি সকল বনি ইসরায়েলিদের বাচ্চাদের মেরে নীল নদে ডুবিয়ে দেব। আমাকে তোমার সৃষ্টিকর্তাও থামাতে পারবে না, কারণ আমি নিজেই একজন ঈশ্বর। তো দেখা যাক কার শক্তি বেশি। ফেরাউন এই কথা বলে একটা বিশাল ভুল করে ফেলে, কারণ এরই মাধ্যমে ফেরাউন রীতিমতো সৃষ্টিকর্তার সাথে শিরক করে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাই সৃষ্টিকর্তার বার্তা নিয়ে আসা সেই বাচ্চাটা আজকে মুসাকে বলে যে অনেক হয়েছে, যতদিন ফেরাউনের সাথে সৈন্যদল রয়েছে ততদিন এরা হার মানবে না। তাই ফেরাউনের সাথে এখন আরও খারাপ কিছু ঘটবে, ওকে হাঁটু গেড়ে আমার কাছে ভিক্ষে চাইতে হবে, নয়তো ওদের গোষ্ঠীর কোনো বাচ্চাই বাঁচবে না। এই কথা শুনে মুসা অনেক ভয় পেয়ে যায়। সে এতগুলো বাচ্চাকে মরতে দিতে চায় না, তাই সে ছুটে চলে যায় রামেসিসের কাছে। সে রামেসিসের কাছে অনুরোধ করে বলে যে ভাই, আজকে সূর্য ডোবার আগেই গোলামদেরকে মুক্ত করে দাও, নয়তো এমন কিছু ঘটবে যা আমরা কেউ আটকাতে পারবো না। রামেসিস বলে যে না, আমি গোলামদেরকে মুক্ত করব না, তোমার যা ইচ্ছে করো। তাই মুসা হতাশ হয়ে বলে যে ঠিক আছে, তাহলে আজ রাতে অন্তত তোমার বাচ্চার খেয়াল রেখো। রামেসিস চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে কিন্তু কেন? মুসা কিছু না বলেই সেখান থেকে চলে আসে। এরপর সে নিজেদের আস্তানায় ফিরে তার অনুসারী সবাইকে বলে দেয় যে আজকে রাতে একটা ছাগল অথবা ভেড়া কোরবানি দাও, আর সেটার রক্ত তোমাদের দরজাতে লাগিয়ে রাখো। সৃষ্টিকর্তা এর কারণে অন্তত আমাদেরকে রক্ষা করতে পারে। কথাটা শোনার সাথে সাথে বনি ইসরায়েলি সবাই তাদের পালিত ছাগল কোরবানি দিয়ে তাদের দরজা রক্তাক্ত লাল করে ফেলে। আর এদিকে ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। ফেরাউন তার ঘর আলোকিত করার জন্য চারিদিকে মশাল জ্বালাতে থাকে, আর মুসা প্রচণ্ড চিন্তায় আসমানের দিকে তাকিয়ে থাকে। তখনই হঠাৎ করে পুরো মিশর অন্ধকারে ছেয়ে যেতে থাকে। এক ভয়ঙ্কর কালো ছায়া পুরো মিশরকে গ্রাস করে নিচ্ছিল। সেই কালো ছায়া যেখানেই যাচ্ছিল সেখানকার সকল আগুন নিভে যাচ্ছিল, আর জীবন্ত সকল বাচ্চাদের নিঃশ্বাস বন্ধ হয়ে তারা চোখের পলকেই মারা যাচ্ছিল। আর এভাবেই সেদিন রাতে ফেরাউনের ছোট্ট বাচ্চাটাও মারা যায়। ফেরাউন সেই রাতে চিৎকার করে অঝরে কান্না করতে থাকে। শুধু তাই নয়, পুরো মিশরের প্রত্যেকটা ঘরে কান্নার রোল পড়ে যায়। তো যাই হোক, এখন সকালবেলা ফেরাউন তার ছোট্ট বাচ্চাটার মমি বানিয়ে তার সেনাবাহিনীকে নিয়ে চলে এসেছিল মুসার সঙ্গে দেখা করতে। মুসা এবং তার বাহিনী ভেবেছিল যে আজকে হয়তো কোনো যুদ্ধ হতে চলেছে, কিন্তু ফেরাউন চিৎকার করে মুসাকে বলে যে তোমরা কেমন সৃষ্টিকর্তার ইবাদত করো যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে। তখন মুসা বলে যে ভালো করে দেখো, একটা বনি ইসরায়েলিদের বাচ্চাও কিন্তু মারা যায়নি। সৃষ্টিকর্তা শুধু অন্যায়কারীদেরকে শাস্তি দিয়েছে।
এই সব কিছু দেখে ফেরাউন আবারও চিৎকার করে বলে যে ঠিক আছে, তোমরা কেনানে যেতে চাও তাই না, চলে যাও, আজকে আমার শহর ছেড়ে সকল লোকদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। ফেরাউনের কথা শুনে মূসা সাথে সাথে তার অনুসারী প্রায় 4 লাখ গোলামকে সাথে নিয়ে রওনা দেয় কেনান দেশের উদ্দেশ্যে। পথিমধ্যে মিশরের সাধারণ মানুষেরা তাদের অনেক গালিগালাজ এবং ধিক্কার দিচ্ছিল, কিন্তু মূসা বাস চুপচাপ তার অনুসারীদেরকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যেতে থাকে। এরপর আমরা ফেরাউনকে দেখতে পাই যে কিনা তার সন্তান হারিয়ে প্রচণ্ড কষ্ট তো পাচ্ছিলই, তার উপর আবার তার স্ত্রী সন্তান হারিয়ে পাগল হয়ে গেছে। এই সব কিছু দেখে ফেরাউন সিদ্ধান্ত নেয় যে সে প্রতিশোধ নেবে। তাই সে তার 3 দল সেনাবাহিনীকে নিয়ে বেরিয়ে পড়ে মূসা এবং তার অনুসারীদের উপরে আক্রমণ করার জন্য। কিন্তু এদিকে মূসা তার 4 লক্ষ অনুসারীকে নিয়ে হাঁটতে হাঁটতে এক বিশাল উপত্যকার মাঝে এসে পড়ে। তাদের সামনে এখন 2টো পথ ছিল, তারা সরাসরি রাস্তা দিয়ে যেতে পারত, কিন্তু মূসা সিদ্ধান্ত নেয় যে না, তারা পাহাড়ি রাস্তা দিয়ে যাবে, কারণ তাদের পেছনে ধাওয়া করতে থাকা ফেরাউনের বাহিনী তাহলে অন্তত ঘোড়া নিয়ে এই রাস্তা দিয়ে যেতে কিছুটা বেগ পাবে। এদিকে ফেরাউনের বাহিনী দ্রুত গতিতে ছুটে আসছিল মূসা এবং তার অনুসারীদেরকে চিরতরে ধ্বংস করে দেবার জন্য। কিন্তু মূসার এই পাহাড়ি পথে যাওয়ার সিদ্ধান্তে তার অনেক অনুসারীরা রাজি হয় না, কারণ ওই পথ দিয়ে যাওয়া অনেক কঠিন ছিল। তাছাড়াও মূসা নিজেও বুঝতে পারছিল না যে এই পথ দিয়ে যাওয়া উচিত হবে কি না। তাই সে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়, কিন্তু অদ্ভুতভাবে সৃষ্টিকর্তা তার সাথে কোনো যোগাযোগই করে না। কিন্তু তবুও মূসা সাহস করে তার সকল অনুসারীদেরকে নিয়ে সেই পাহাড়ি পথে বেরিয়ে পড়ে। এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে কিছু দূর এগোতেই টের পেয়ে যায় যে মূসা এই পাহাড়ি রাস্তা ধরে উঠে গেছে। তাই সে নিজেও ঘোড়া নিয়ে এই পাহাড়ি রাস্তা পাড়ি দেবার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার সৈন্যরা এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, কারণ এই পথে ঘোড়া নিয়ে ছুটে চলা অনেক কঠিন। এদিকে মূসা ততক্ষণে তার বিশাল অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গেছে। মূসা এটা দেখে প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এই বিশাল সমুদ্র সে এখন পাড়ি কিভাবে দেবে। সে সারা রাত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে সাহায্য করার জন্য কোনো উত্তরই দেয় না। ইতিমধ্যে মূসার কিছু অনুসারীরা মূসার সাথে বিদ্রোহ করার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিল, কারণ তারা সবাই বুঝতে পেরেছিল যে এই বিশাল সমুদ্র পার হওয়া অসম্ভব। তার মানে পেছন থেকে আসা ফেরাউনের সৈন্যদের হাতে তাদের মৃত্যু নিশ্চিত। নিজের অনুসারীদের এমন কষ্ট দেখে মূসা প্রচণ্ড রাগে কষ্টে তার তলোয়ারটা সমুদ্রের মাঝে ছুঁড়ে ফেলে দেয়, আর সে নিজেও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। সেদিন রাতে বিশাল দলবল নিয়ে মূসা সমুদ্রের পাড়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরদিন সকালে পাখিদের কোলাহলে মূসার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় গত রাতে সে তার তলোয়ার যেখানে ছুঁড়ে মেরেছিল সমুদ্রের সেই অংশের পানি অনেকটাই কমে গেছে। মূসা সমুদ্রের মাঝে নেমে তার তলোয়ারটা তুলে নিয়ে আসে, আর সে বুঝতে পারে যে সমুদ্রের পানি অদ্ভুত কোনো কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই সে তার অনুসারীদেরকে চিৎকার করে বলে, সবাই প্রস্তুত হয়ে যাও, আমরা সমুদ্র পাড়ি দেব। কিন্তু তার অনুসারীরা মূসার এমন পাগলামি দেখে অবাক হয়ে যায়, কারণ হেঁটে হেঁটে কিভাবে এত বড় সমুদ্র পার হওয়া সম্ভব। তাদের কাছে না ছিল কোনো নৌকা, না কোনো ভেলা। কিন্তু মূসা বলে যে একদমই ভয় করো না, আমার সাথে চলো, তোমরা মুক্ত হয়ে যাবে, তোমরা তোমাদের দেশ কেনানে ফিরতে পারবে। কিন্তু যদি তোমরা ভয় পেয়ে আমার সাথে না যাও তাহলে এখানেই ফেরাউনের গোলামি করতে হবে, তোমরা কোনো দিন মুক্ত হতে পারবে না। আর ফেরাউন হয়তো বনি ইসরায়েলিদের নামও পৃথিবী থেকে মুছে ফেলবে। তাই ভয় না পেয়ে চলো, এই সমুদ্র পাড়ি দে, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে, কোনো ভয় নেই। এই কথা শুনে বাকি লোকেরা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে প্রস্তুত হতে থাকে এই বিশাল সমুদ্র পাড়ি দেবার জন্য। আর এই জায়গাটা মূলত 2 দেশের মাঝখানে অবস্থিত লোহিত সাগরের সুয়েজ প্রণালী ছিল। এদিকে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে যখন মূসার দিকে ছুটে আসছিল তখনই পথিমধ্যে পাহাড় ধসে ফেরাউনের অর্ধেকের বেশি সৈন্য রাস্তার মাঝে মারা যায়। ফেরাউনের সেনাপতি চিৎকার করে বলে যে মহামান্য রামেসিস, কি করছেন আপনি? আমাদের সেনারা মারা যাচ্ছে, আমাদের এই পথে যাওয়া একদমই উচিত হবে না। কিন্তু ফেরাউন কোনো কথা শোনে না। সে তার সাথে বেঁচে যাওয়া সামান্য কিছু সৈন্য নিয়ে যেতে থাকে বনি ইসরায়েলিদেরকে ধ্বংস করতে। এদিকে মূসা যখন ধীরে ধীরে সমুদ্রের মাঝে পৌঁছে গিয়েছিল ততক্ষণে সমুদ্রের সকল পানি শুকিয়ে গেছে। তারা অনায়াসে হেঁটে হেঁটে সমুদ্র পাড়ি দিচ্ছিল, কিন্তু তখনই তাদের পেছনে ফেরাউন এবং তার সৈন্যরা চলে আসে, আর চোখের পলকে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে ছুটে যেতে থাকে বনি ইসরায়েলিদেরকে মেরে ফেলার জন্য। মূসা ও তার অনুসারীরা দৌড়ে এই বিশাল খালি সমুদ্র পার হবার চেষ্টা করতে থাকে, আর ততক্ষণে সমুদ্রের মাঝে বিশাল ভয়ঙ্কর কিছু টর্নেডো শুরু হয়ে যায়। আর ফেরাউনের সৈন্যরা প্রচণ্ড ভয় পেয়ে গেলেও ফেরাউন নির্ভীকভাবে এগিয়ে যেতে থাকে মূসাকে শেষ করে দেবার জন্য।
মুসার অনুসারীরা প্রাণ ভয়ে যখন দৌড়াচ্ছিল তখনই তারা খেয়াল করে সমুদ্রে বিশাল সুনামি ছুটে আসছে। সমুদ্রের দুই পাশে পাহাড় সমান ঢেউ দেখে মুসা তার অনুসারীদেরকে আদেশ দেয় যেন তারা দ্রুত সমুদ্র পার হয়ে যায়, কিন্তু সে তাদের সাথে না গিয়ে প্রস্তুত হয়ে যায় ফেরাউনের সাথে লড়াই করতে। এদিকে এত বিশাল ঢেউ দেখে ইতিমধ্যেই ফেরাউনের সৈন্যবাহিনী উল্টো দিকে ছুটে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ফেরাউন তার ক্রোধে অন্ধ হয়ে গিয়ে মাঝ সমুদ্রে মুসার সাথে যুদ্ধ করতে ছুটে যেতে থাকে। কিন্তু তখনই সেই বিশাল সমুদ্রের ঢেউ এসে মুসা এবং ফেরাউন দুজনকেই ভাসিয়ে নিয়ে যায়। তবে সৌভাগ্যবশত ততক্ষণে বনি ইসরায়েলি গোত্রের সবাই সহি সালামতে সমুদ্রের অপর পাশে পৌঁছে গেছে, আর ফেরাউনের সকল সৈন্যরা ইতিমধ্যেই পানিতে ডুবে নির্মমভাবে মৃত্যুবরণ করে। তো কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে মুসা নিজেও সমুদ্রের অপর পাশে পৌঁছে গেছে, কিন্তু এদিকে মুসা এখন তার এই বিশাল অনুসারীদেরকে নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিল। সে ভাবছিল যে 4 লাখ মানুষকে একসাথে কেনানে নিয়ে গেলে হয়তো ওখানকার স্থানীয় মানুষেরা তাদেরকে কেনানে থাকতেই দেবে না, এমনকি তাদের উপরে হামলাও করে দিতে পারে। তাই মুসা আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে এখান থেকে তার শ্বশুরবাড়ি অর্থাৎ মাদিয়ান যেহেতু কাছাকাছি আছে আর সেখানে মুসাকে সবাই চেনে, তাই সে তার এই বিশাল অনুসারীদেরকে নিয়ে মাদিয়ানে বসতি স্থাপন করতে চায়। ফাইনালি মুসা এমনটাই করে। সে তার এই বিশাল অনুসারীদেরকে নিয়ে তার পরিবার তথা তার স্ত্রী এবং সন্তানের কাছে ফিরে চলে যায়। সেখানে তারা বেশ কয়েক মাস বসবাসও করে। আর মুসা তার এই অসাধারণ যাত্রা কাহিনী পাথরে খোদাই করে লিখে রাখতে থাকে। তখনই সেখানে সৃষ্টিকর্তার বার্তাবাহক হিসেবে আসা সেই বাচ্চা ছেলেটা আবির্ভূত হয় এবং মুসাকে বলে যে এভাবে পথ হারিও না মুসা, তোমাকে কেনানে যেতেই হবে। সৃষ্টিকর্তা তোমাদের জন্যই তৈরি করেছে কেনান। তাই মুসা সৃষ্টিকর্তার অনুমতি পেয়ে আবারও তার অনুসারীদেরকে নিয়ে কেনানের পথে রওনা হয়। আর এবার তার সাথে সেই ছোট্ট বাচ্চাটাও ছিল, যা দেখে মুসা বুঝতে পারে যে সৃষ্টিকর্তা তার উপরে নজর রাখছে, তিনি তাদের সাথেই রয়েছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো আগে যেমনটা বলেছিলাম যে এই গল্পের সাথে আমাদের মুসলমানদের মুসা আলাইসাল্লামের কাহিনীর কিছুটা মিল থাকলেও অনেক বড় বড় অমিল রয়েছে। সুতরাং এটাকে হুবহু মুসা আলাইসাল্লামের কাহিনী কেউ মনে করবেন না, এইসব খ্রিস্টানদের বিশ্বাস, সুতরাং তাদেরকেই এইসব বিশ্বাস করতে দিন। আমরা বাস সিম্পল একটা সিনেমা হিসেবে এটাকে উপভোগ করেছি। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।